আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল ট্রিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি। নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি নতুন দিনের এই ব্লগটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। অনেক দিন পর কিন্তু আজকে একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। দেশের যে অবস্থা, নেট ছিল না অনেক দিন যাবৎ। নেট আসার পরও বাসায় একটু সমস্যা হয়েছিল নেটের, তো এখন নেট আসলো আর আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে পারছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজ নিজ স্থানে নিরাপদে আছেন। দয়া করে কাজ ছাড়া, প্রয়োজন ছাড়া আপনারা কেউ বাসা থেকে বের হবেন না। আলহামদুলিল্লাহ আমরাও একটু ভালো আছি, আগের থেকে একটু ভালো থাকার চেষ্টা করছি। তো সকাল থেকে আর কি আপনাদের সাথে আজকের এই নতুন ব্লগটি শুরু করেছি। আজকে সকালে নাস্তায় রুটি বানিয়েছিলাম আর রুটির সাথে ডিম ভাজি, আলু ভাজি, হালুয়া ছিল। পুরো বাংলাদেশে যখন শাটডাউন চলছিল, গৃহবন্দী ছিলাম আমরা একদমই বলা যায়, তখনকার ব্লগ এটা। বাসাবন্দি হয়ে সবাই একসাথে ছিলাম। বাসা থেকে তো বের হওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। আমাদের বাসাটা একদম মেইন রাস্তার সাথে, দুই পাশেই মেইন রাস্তা আর মাঝখানে আমাদের বাসা। তো সকাল থেকে আর কি 19শে জুলাই শুক্রবার থেকে, মানে গত শুক্রবারে আমাদের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। আর বৃহস্পতিবার রাতে যে নেট গিয়েছিল 18 জুলাই, তখন থেকে আর কি আমাদের বাসায় নেট ছিল না। তারপর শুক্রবার আসলো, জুম্মার পর থেকে অনেক বেশি অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমাদের এখানকার। আর শুক্রবার সকাল মানে 19শে জুলাই সকাল থেকে আর কি ঘুম থেকে উঠেছি গোলাগুলির শব্দে। আমি জীবনে কখনো গোলাগুলির সাউন্ড এভাবে শুনিনি। ওই 19শে জুলাই যেভাবে শুনেছি, সকাল থেকে রাত পর্যন্ত টানা 2 দিন এভাবে গুলি, টিয়ার শেল, তারপর ককটেলের আওয়াজ। আর টিয়ার শেল যখন একটা একটা করে টিয়ার শেলের ধোঁয়া আমাদের বাসার ভেতর পর্যন্ত আসতো। বাচ্চাদের, আমাদের রিসেন্ট একদম চোখ জ্বালা পোড়া শুরু করতো আর মুখ দিয়ে মনে হচ্ছে যে মরিচের গুঁড়া যাচ্ছে নাক দিয়ে, এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো এখানকার অবস্থা যেটা হয়েছিল, তারা গিয়ে কোনো রকম ফোন যদি হাতে দেখতো তখনই আর কি মারধর, ডিলা, মানে ইট পাটকেল ছুঁড়া বলা যায়, আগুন ধরানো, মানে বাড়ি ঘর ভাঙচুর শুরু করে দিয়েছিল। এমন অবস্থা হয়েছিল আমাদের। আসলে ক্যামেরা বন্দি কিভাবে করব, হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিল। আরহাম, আফিফ, ওরা তো একদম লিটারালি কান্না করে দিয়েছে। এমন অবস্থা কখনো আমাদের সাথে হয়নি। এই 19শে জুলাই আমাদের সাথে যা হয়েছিল, সেই দিনটা গেল, রাতটা গেল, রাত পুরোটা আমি ঘুমাইনি, নির্ঘুমে আমি সারাটা রাত পার করেছিলাম। এত পরিমাণের ভয়ে ছিলাম। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি দিন আমি পার করেছিলাম 19শে জুলাই, যেটার কথা আমি যতদিন বাঁচি আমার মনে থাকবে। আমি যুদ্ধ দেখিনি 1971 সালের, কিন্তু 19শে জুলাই যা হয়েছিল সেটা আমার কাছে যুদ্ধর থেকে কমও মনে হয়নি। সব কিছু মিলিয়ে এখন একটু ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। দেশের অবস্থা তো এখনও ভালো নেই। আল্লাহর কাছে দোয়া করি যারা শহীদ হয়েছে আমার ভাই বোনেরা, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। শহীদের মর্যাদা আল্লাহ পাক ওদেরকে দিক। আমার ভিডিওর ভয়েস হয়তো আপনারা বুঝতে পারছেন, আমি এখনো কান্না করে দিচ্ছি। আমার ওই দিনের কথা মনে হলে আমার ভিতরটা কেঁপে উঠে। আর যাদের সাথে এমনটা হয়েছে, যারা স্বজন হারা হয়েছে, সন্তান হারিয়েছে, তারা জানে এটার যন্ত্রণা, এটার কষ্ট কতটুকু। আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি এই সময় আল্লাহ পাক যে বাবা মারা সন্তান হারা হয়েছে তারা যেন সারভাইভ করতে পারে, আল্লাহ পাক যেন তাদেরকে ধৈর্য দেয় সেই। আর যারা আমাদের মাঝে নেই, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। তো ভিডিও রিলেটেড তো কোনো কথাই বলতে পারলাম না, মনের যত কষ্ট ভয় ছিল আজকে সব কিছু আপনাদেরকে বললাম। আসলে যখন আমরা শাটডাউনে গৃহবন্দী ছিলাম, তখনকার একদিনের করে আর কি ক্লিপগুলো নেওয়া। একদিনে কিন্তু আমি ফুল ব্লগটি কন্টিনিউ করিনি, দেখা যায় একদিন সকালের ক্লিপ নিয়েছি,
আরেকদিন বিকেলেরটা নিয়েছি, এভাবে করে আর কি আজকের এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি সাজিয়েছি। আসলে আমার শরীরের গায়ের পশম একদম কাটা দিয়ে দাঁড়িয়ে আছে। আমার সেই রাতের কথা বা দিনের কথা মনে হলে আমার অনেক বেশি খারাপ লাগে, আমি ভয় পেয়ে যাই। সবাই যারা ভালো আছেন, সুস্থ আছেন, দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের জন্য প্লিজ দোয়া করবেন, আমরা যেন এই সময়ে সারভাইভ করতে পারি। আসলে মেন রাস্তার সাথে বাসাটা হওয়ার কারণে অনেক বেশি ভয়ে আছি এখনো। যতদিন পরিস্থিতি ঠান্ডা না হবে, দেশের অবস্থা ভালো না হবে, ততদিন মনে শান্তি থাকবে না আমার। তো যাই হোক, এখানে কিন্তু আমি বিকেলের নাস্তায় আজকে নুডলস বানিয়েছি আর চা বানিয়েছি। তানজিমের বাবা যেহেতু বাসায় ছিল, উনিও দোকানে যেতে পারছিল না। আর পুরুষ মানুষ কিন্তু একটানা বাসায় বসে থাকতেও পারে না। বর্তমান পরিস্থিতির কথা বলতে গিয়ে আজকে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। শাটডাউন চলার আগে কিন্তু আমরা একবার দোয়েল চত্বর গিয়েছিলাম কিছু ইনডোর প্ল্যান্ট আনার জন্য। তো সেগুলো নিয়ে আসছি, আর তানজিমের বাবা মাটি নিয়ে আসছিল। তো সেইগুলোই আজকে কিছুটা সেট করা হয়েছে। আমার লেবু গাছটা তো একদমই মরে গিয়েছিল, তো তানজিমের বাবা আবার লেবু গাছের ডালা কেটে দিয়েছিল, সেখান থেকে আবার মাশাআল্লাহ অনেকগুলো পাতা ছেড়েছে। আর মেহেদি পাতা গাছটাও একদম যায় যায় অবস্থায়, এখন নতুন করে আবার মাটি দিয়ে সবগুলোতে সার দেওয়া হয়েছে। তো বাসায় গাছ আনা হয়েছে, এত গরম সেই জন্য যেন অক্সিজেন পাওয়া যায়। তোমার বাসটা দিয়ে নাও, আগে তোমার বাসটা দিয়ে নাও। অসম্ভব। 3 4 5 মামা পাস দেন। 3 ছক্কা, 3 ছক্কা 5 1 2 3 4 5 কানা ওই আমারে দিও কানা। শাটডাউনে গৃহবন্দী নেটবিহীন আমাদের সময়গুলো কিন্তু ঠিক এভাবেই কেটেছে। কাজ করার সময় সবাই একসাথে কাজ করেছি, খেলাধুলার সময় এভাবে সবাই একসাথে খেলাধুলা করেছি। তো এই ছিল আজকের ব্লগে। আপনাদের কাছে এই পর্যন্ত ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আজকের ব্লগের ভয়েসটা জানি একদমই ভালো হচ্ছে না। আসলে সেই রাতের চিন্তা ভাবনা করলে কিছু বলা সম্ভব না মুখ দিয়ে, তারপরও সাহস করে বলেছি। আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর যারা নতুন আজকের ব্লগটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এখানে আম্মা খাবার পাঠিয়েছে, বাবার বাসা থেকে খাবার এসেছে আমাদের জন্য। আমার বোন আর আমার ভাইয়ের মেয়ে নিয়ে আসছে। আম্মা আমাদের জন্য পোলাও রান্না করে দিয়েছে, রোস্ট রান্না করেছিল, গরুর মাংস, তারপর কাবাব, সালাদ সব কিছু নিয়ে এসেছে। আজকে রাতে আর রান্না করা লাগেনি, এই খাবার দিয়েই সবাই একসাথে ডিনারটা সেরে নিব বা রাতের খাবার খাবো। তানজিম, আরহাম, আফিফ অনেক দিন পর আজকে তার নানুর হাতের রান্না খাবে। নানুর হাতের এই মজার মজার রান্না দেখে তারা সবাই অনেক বেশি খুশি, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক খুশি। তো বোন নিয়ে আসছে, ভাইয়ের মেয়েও আসছে, সবাই মিলে একসাথে এখন খাবার খাবো। আর তানজিমের বাবা তো বাসায় নেই, উনি দোকানে আছে, উনি আসলে তারপর ওনাকে দিব। তো সবাই মিলে একসাথে খাবার খেতে থাকি। আর আপনাদের কাছ থেকে আমি এখানে আজকে বিদায় নিব। আজকের ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো কথায় ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ নিজ স্থানে থাকবেন, দরকার ছাড়া বাসা থেকে বের হবেন না, সবাই নিরাপদে থাকবেন ফ্যামিলি নিয়ে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।